হাসরের ময়দানের একদিন আল্লাহ তাআলা কোরআনে বলছে, সূরা মাআরিজের মধ্যে আছে, হাসরের ময়দানের একদিন 50,000 বছর, 50,000 সানা, ফুল সিরাত 30,000 বছরের রাস্তা। আমার বন্ধু, এত লম্বা সফর, এই হায়াত 60 বছর 50 বছর, তাও অনির্দিষ্ট। সবার জন্য 60 না, সবার জন্য 60 না। আমি কিছুদিন আগে 22 বছরের ছেলের জানাজা পড়ছি, আমি 3 দিনের বাচ্চার জানাজাও পড়ছি, আমি 10 বছরের বাচ্চার জানাজাও পড়ছি। তাইলে সবার হায়াত 60? কথা বলেন। অতএব হায়াত আসবে না। এই অল্পটুকু সময় দিয়ে অনন্তকালের আখিরাত সাজাইতে হবে। অস্বীকার করার কোনো সুযোগ নাই, অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই, এড়িয়ে চলার কোনো সুযোগ নাই বাপ। অতএব রমজানকে কদর করেন, রমজানকে কদর করেন। একটা মাস মাহে রমজান সিদ্ধান্ত নেন, সমস্ত গুনাহ, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নর্তকীর ছবি, নাচ, গান, বেহায়া, বেপর্দা মা বোনদের এই বেপর্দার জিন্দেগি তাদেরকে বুঝান। এই বাপ, আর যদি কোনোদিন বলতে না পারি, এই জন্য একবারই বললাম, বাপ দয়া করে নিজের স্ত্রীকে, নিজের মেয়েটাকে, এত বড় খোদার রমজান, এত বড় আজিম শান মাস, যখন আল্লাহ বলে রহমত খুলে দিলাম, মাগফিরাত খুলে দিলাম, নাজাতের সব দুয়ার খুলে দিলাম বান্দা, এই সময়ে আপনি আপনার স্ত্রীকে, মেয়েটাকে বাজারে, মার্কেটে এই রমজান মাসে শুধু শুধু এই কয়টা কাপড় কিনা আর এই জুতা, এই শাড়ি, গহনার জন্য এইভাবে খোদার রমজান এত বড় দামি মাসকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া বাজারে পাঠাইয়েন না। হাত জোর করে বললাম, এটা অনেক বড় বিবেকহীন কাজ। এটা আল্লাহকে উপহাস করা, আল্লাহকে উপহাস করা। এই জন্য রমজানকে কদর করেন। যুবক ভাই, তোমরা যে কয়জন বসছিলা, আমি অনুরোধ করছি, যুবক ভাই তোমরাও মাহে রমজানকে সামনে রেখে গুনাহ বর্জনের সিদ্ধান্ত নাও। নারীর আসক্তি ছেড়ে দাও, জুয়ার আসক্তি ছেড়ে দাও, মদের আসক্তি ছাড়ো, মোবাইলের আসক্তি ছাড়ো। বন্ধু আমার, ফজরের নামাজ পড়তে চেষ্টা করো। আল্লাহ তাআলা বলছে আখিরাতে, জান্নাতে তোমার মনে যা চাইবে তাই দেয়া হবে। তাহলে যা চাই আমার দিলের সব আকাঙ্ক্ষা পূরণ হবে, শুধুই জান্নাত, শুধুই জান্নাত। এই জন্য বাপ কথাটা বুঝতে শিখেন। একজন শুনলে একজনই শুনেন, একসাথে সবাই বদলায় না, একসাথে সবাই গুরুত্বও দেন। এটাই জিন্দেগি। আমরা ফেরিওয়ালা, আমরা ফেরিওয়ালা, কবরের ফেরি করি, আখিরাতের ফেরি করি, জিকিরের ফেরি করি, গোলামির ফিকির করি, মালিকের বন্দিগির ফেরিওয়ালা। আমরা ফেরি করতে থাকি। আমি তো প্রায় বলি, ফেরিওয়ালা জানে সে তার প্রতি ডাকে কাস্টমার আসে না। ফেরিওয়ালা যতবার তার মালের ঘোষণা দেয়, প্রত্যেক ডাকেই কি কাস্টমার আসে? কিন্তু সে বলা বন্ধ করে না, সে বলতেই থাকে। সে জানে হয়তো এই গল্লির থেকে নিয়ে 1 ঘন্টা ওই মাথা পর্যন্ত চিল্লায় গেছে, বালতি বালতি, হ্যাঁ, তারপরে যে অথবা কাপড় কাপড়, কিন্তু কেউ কাস্টমার নাই। কিন্তু হতে পারে 100 জনের কেউ ডাকে নাই, 1 ঘন্টা পরে একজন কেউ ডাকছে, ওই একজনের জন্যই সে পিছনের 100 বার ধারাবাহিক বলতেই থাকছে। এটাই ফেরি। আমরা ফেরিওয়ালা, আলহামদুলিল্লাহ, দিবা নিশি বলতেই থাকি, বলার চেষ্টাই করছি, বলেই যাবো ইনশাআল্লাহ।